হ্যালো এভরিওয়ান। তো লাস্ট ভিডিওতে আমরা চেক করছিলাম হচ্ছে এপিআই রিকোয়েস্ট কিভাবে করা লাগে পাইটেস্ট থেকে। আর এপিআই রেসপন্স পাওয়ার পরে সেই রেসপন্সের স্ট্যাটাস কোডটা আমরা অ্যাসার্ট করে দেখছিলাম। তো রেসপন্সের বডিতেও আর অনেক প্রপার্টি থাকে। তো সেই প্রপার্টি গুলো কিভাবে চেক করা যায়, তো আজকে সেই জিনিসগুলো দেখার জন্য ট্রাই করব। তো আমি হচ্ছে সেম ফাইলটাই আছে আমার। তো এখানে রিক অ্যান্ড মর্টির যে এপিআই যে এন্ড পয়েন্টটা আছে, সেই এন্ড পয়েন্টটাতে আমি হচ্ছে সেম রিকোয়েস্টটাই করব। এখানে পোস্টম্যান থেকে যদি আমি রিকোয়েস্ট করি, তাহলে আমার রেসপন্সটা ছিল এরকম। তো আমার রেসপন্সের মধ্যে কয়েকটা একটা জেসন রেসপন্স পাচ্ছি। তো এই রেসপন্সটার মধ্যে আমার হচ্ছে তিনটা হচ্ছে কি আছে। আর এই তিনটা কি এর এগেনস্টে এখানে ভ্যালু আছে। তো আমি চেক করে দেখবো যে এই কি গুলো আমার রেসপন্সের মধ্যে প্রেজেন্ট আছে কি না। আর যদি প্রেজেন্ট থাকে তাহলে যেন আমার টেস্ট গুলো পাস করে, আর যদি এই কি গুলো প্রেজেন্ট না থাকে তাহলে যেন আমার টেস্টটা ফেল করে। তো এই জন্য হচ্ছে আমি একটা টেস্ট করব যেটাতে আমি হচ্ছে জেসন রেসপন্সের কি গুলো ভেরিফাই করে দেখব। এখানে আমি হচ্ছে আরেকটা টেস্ট নেই। তো হচ্ছে আমি হচ্ছে রেসপন্স বডিটাকে চেক করে দেখব। তো আমার ইউআরএলটা হচ্ছে সেম, রেসপন্সটাও হচ্ছে সেম প্রপার্টিতে আমি স্টোর করে রাখি, সমস্যা নাই। তো আমার হচ্ছে যেই কিটা আমি ভেরিফাই করে দেখব, সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নেই। যদি আমি এখানে ক্যারেক্টার্স এই কিটাকে ভেরিফাই করে দেখতে চাই যে আমার এটা এখানে আছে কি না, তো আমাকে যে ইয়াটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অ্যাসার্ট কি ইন রেসপন্স ডট জেসন। আমার রেসপন্সটাকে জেসন ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে। তো এই কমান্ডটাই হচ্ছে আমাকে চেক করে দেখে বলবে যে আমার এই কিটা আমার এই রেসপন্সের মধ্যে আছে কিনা। তো টেস্টটাকে যদি আমি রান করি, তো আমার টেস্টটা পাস করছে। এখানে ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে সেই জিনিসটা যদি একটু এক্সপ্লেন করি, তাহলে এখানে যদি আমি একটা প্রিন্ট কমান্ড চালাই, প্রিন্ট কমান্ডের ভিতরে আমি দিব হচ্ছে এই জিনিসটাকে আমি কপি করে প্রিন্টের ভিতরে হচ্ছে পাস করে দেব, আর এই লাইনটাকে আমি আপাতত কমেন্ট আউট করে দিই। তো এখন যদি রান করাই তাহলে এইখানে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ট্রু। আর এই ট্রু এর জন্যই আমার টেস্টটা এখানে পাস করতেছে। এখানে যদি আমি একটু চেঞ্জ করে দেই, তাহলে তাহলে তো আমার রেসপন্সটা চেঞ্জ হয়ে গেল, এখানে ফলস আসছে। আর এইটা যদি আমি এখানে এখন যদি এই টেস্টটাও চালাই তাহলে আমার টেস্টটা ফেল করবে। তো আমার টেস্টটা ফেল করছে যে এখানে ও এক্সপেক্ট করতেছে হচ্ছে ক্যারেক্টার্স, যেখানে ক্যারেক্টার্স আছে কিন্তু এখানে দেয়া হয়েছে ক্যারেক্টার, ক্যারেক্টারের এগেনস্টে কোনো ভ্যালু নাই, এই জন্য হচ্ছে টেস্টটা ফেল করছে। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই ক্যারেক্টার স্ট্রিংটা এটা কিন্তু আমার রেসপন্সের মধ্যে আছে। এখানে যদি আমি রেসপন্সের মধ্যে যাই, এখানে যদি এই যে লাস্টের যে পার্টটা এপিআই স্ল্যাশ ক্যারেক্টার, তো আমার ক্যারেক্টার ওয়ার্ডটা তো আছে, তারপরেও কেন ফেল করতেছে? ফেল করতেছে কারণ এটা হচ্ছে একটা স্ট্রিং আর এখানটা হচ্ছে জেসনের কি। তো এইখানে আমি যদি স্ট্রিংটাকে সার্চ করি, তো স্ট্রিংটাকে সার্চ করার জন্য আমার যেই ওয়েটা হচ্ছে সেটা হচ্ছে এটাকে কমেন্ট আউট করে দেই লাইনটাকে। স্ট্রিংটাকে সার্চ করার জন্য আমি যদি এখানে রেসপন্স ডট টেক্সট যদি করে দেই, তাহলে আমার কিন্তু টেস্টটা পাস করার কথা।
তো এখন আমার একটু ভুল হয়েছিল, স্পেলিং মিস্টেক। তো এখন কিন্তু আমার টেস্টটা পাস করছে। এইভাবে হচ্ছে সিঙ্গেল কিকে ভেরিফাই করা যায় আমার রেসপন্স থেকে।